ছেলে কাঁদতে 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 বাবার লাশের কিনারে ঘুমাই পড়ছে। এর মধ্যে এশা পার হয়ে গেছে, কিন্তু খেয়াল করেন কি পার হয়েছে, এশা নামাজে ছেলে এক লাখ পড়ে বাবার লাশের কিনারে কান্নাকাটি করে ঘুমাই পড়ছে। অনেক জায়গায় হাঁটাহাঁটি করছে, খানা দানা নাই, কারণ বাবাই নাই রান্নু কার লেগিয়া, আর আব্বাই রানতে আমি খেতাম, আমি রান্তাম আব্বাই খেতে, রান্না বান্নাও নাই, না খাইয়া ঘুম। খেয়াল করেন ঘুমের মধ্যে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটা স্বপ্নে আমার রাসূলকে দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এসে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়েছে, তুমি ভয় পাইও না, তুমি ডরাইও না, তোমার আব্বার গোসল, কাফন, জানাজা, দাফন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করবে। আমি আসছি, রাসূল বলতেছেন আমি আসছি কেন জানো, তোমার এই আব্বা প্রত্যেক রাতে এশার নামাজের পরে 1000 বার দরুদ পড়ে। কতবার? 1000 বার। আজকে এশা পার হয়ে গেছে, তোমার আব্বার পক্ষ থেকে আমার কাছে দরুদ পৌঁছায় নাই। যেই বান্দা যেই উম্মতের পক্ষ থেকে আমার কাছে দরুদ চায়, তার দরুদ না পাইয়া আমি নিজেই তালাশে বাইরে গেছি। ছেলেটা দেখলো তার বাবার চেহারা যেমন ছিল, ঘুমের মধ্যে দেখতেছে নবীজি ওর আব্বার চেহারা একটু হাত মুছাইয়া দিছে, হাত পালিশ কইরা দিছে। সন্তানরা তাকাই দেখে আব্বার চেহারাটা গেছে, নুরানি হয়ে গেছে। রাত্রটা ওইভাবে কাটলো। ফজর হওয়ার সময় ঘুম ভাঙছে, সাথে থাকা পানি দ্বারা ওযু করিয়া ফজর নামাজ পড়িয়া কান্নাকাটি, বাবা রে আজকে রাত্রে এমন এক নিয়ামত পাইলাম যা কোনোদিন পাই নাই। আপনারা কিন্তু বুঝে নাই নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাওয়া যেমন তেমন নিয়ামত না। বুঝি আমরা আব্বার ইন্তেকালে যেমন কষ্ট, কিন্তু রাসূলের জিয়ারতে সেই কষ্ট নাই। কান্নাকাটি করতেছে। ফজর হওয়ার সঙ্গে সঙ্গে দেখে চতুর্দিক থেকে অনেক আল্লাহর বান্দারা হাজির হয়ে গেছে। কারো হাতে শাবল খন্তা, কারো হাতে কুড়াল, কারো হাতে বাঁশ, কারো হাতে যন্ত্রপাতি কোদাল। অর্থাৎ একটা মানুষকে কবর করতে যা লাগে, গোসল করাইতে যা লাগে, গোসলের পানি, বরই পাতা, গরম পানি, পাতিলা ভরা জগ, মগ, বালতি সহ চতুর্দিক থেকে অনেক বান্দারা হাজির হইছে। হইয়া ইয়া তালাশ করে আব্দুল্লাহ কিডা, ছেলেটার আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে আমি। কেন আমাকে আপনারা খোঁজেন? আমরা গত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে জানাইছে মরুভূমিতে অমুক জায়গায় আমার এক উম্মত মারা গেছে, তোমরা সবাই গোসল এবং জানাজা দাফন কাফনের বন্দোবস্ত করতে চলিয়ে যাও। মরাই লাগবে, কিন্তু মনে রাখতে হবে 3টা পয়েন্ট। তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। হাসর হবে তোমার তেমন, মউত হবে যেমন, আর মউত হবে তেমন, জিন্দেগি চলবে যেমন। খেয়াল করিয়া দেখেন, যেই বান্দা তার জানাজা দাফন কাফনের বন্দোবস্ত করেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বান্দার মর্যাদা মাওলার দরবারে কত।